হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করছি গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আর 150 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেব। মুগের ডাল থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার গোবিন্দভোগ চালটা শুকনো খোলাইতে 2 মিনিট মতো নেড়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার একই পাত্রে চালটাও ঢেলে নেব। এবার চাল ডাল দুটো একসাথেই ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তিন থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটি কড়াই গরম করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম করে নেব। কেটে রাখা আলু তেলে দিয়ে দেব। আলুটা লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, একটি আলাদা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি আলুটা। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 3টে গোটা শুকনো লঙ্কা, দারচিনি, 2টো এলাচ ও লবঙ্গ। গরম তেলে ফোড়ন দিয়ে দেব। সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা 2 মিনিট ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, এবার দিয়ে দেব আদা কুচি। আদা থেকে কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ টমেটো কুচিটা ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। সব মশলা ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চাল ও ডাল মশলার মধ্যে দিয়ে দেব। চাল ও ডাল মশলার সাথে 5 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আগে থেকে একটি হাঁড়ির মধ্যে গরম জল করা ছিল, তার মধ্যে ভেজে রাখা চাল ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেব।
অন্যদিকে একটি কড়াইতে 2 চামচ ঘি গরম করে নেব। দু চামচ ঘি গরম করে নিয়েছি। কিছুটা কাজু কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশ ভেজে নিয়েছি, একটি আলাদা পাত্রে তুলে রাখব। 10 মিনিট পর খিচুড়ি ফুটে এসেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চাল এখনো পুরোটা সিদ্ধ হয়নি। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব, ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর চাল ও ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেব। নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ও 2 চামচ ঘি দিয়ে দেব। গরম মশলা ও ঘি ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে এইভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে নিন। গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ির স্বাদ খুবই সুন্দর হয়। আমি এখানে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি শুধু আলু দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। নিরামিষ খিচুড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।